আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিভিন্ন সংবাদ মাধ্যমে অথবা বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যাচ্ছে যে এই মাসের মধ্যে হয়তো সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হতে পারে এবং মে মাসের শুরুতে নতুন শিক্ষকদেরকে প্রদান করা হতে পারে। তো এক্ষেত্রে তাদেরকে শূন্য পদের তালিকা জানার জন্য অনেকে জিজ্ঞেস করতেছেন। তো মূলত যখন বদলি শুরু হবে তখন আইএমএসে বদলির তালিকাটা শো করবে কোথায় কোথায় শূন্যপদ আছে। তো এর আগে আপনি কীভাবে শূন্যপদে তা জানবেন সেটা জানার জন্য আপনি প্রথমে আপনার হাতে থাকা মোবাইল এবং ল্যাপটপে গিয়ে একটা ব্রাউজার লিখবেন IFEIMS। এরপরে আপনি এখানে যে দেখতে পাবেন যে কি লেখা আছে যে প্রাথমিক বিদ্যালয় ডিরেক্টরি, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে সাইন ইন আছে। এরপর দেখাবে বিদ্যুৎ সংযোগ সহ বিদ্যালয়, ইন্টারনেট সুবিধা, খেলার মাঠ সহ যে বিভিন্ন তথ্য দেওয়া আছে। এখানে আসে আপনি প্রথম বিভাগ নির্বাচন করবেন। এখান থেকে আমি একটি বিভাগ নির্বাচন করে দিলাম। আপনি জেলা নির্বাচন করবেন, জেলা নির্বাচন করে দিলাম। উপজেলা, আমি উপজেলা নির্বাচন করে দিলাম। ইউনিয়ন বা পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড আসবে। তো আমি এখানে একটা ওয়ার্ড দেখাচ্ছি, সেই ওয়ার্ডটা আমি দিলাম, ধরুন বসুরহাট পৌরসভা 3 নং ওয়ার্ড। এরপর ফিল্টার করুন, আপনি ফিল্টারের উপর ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন এই 3 নং ওয়ার্ডে মোট বিদ্যালয় আছে একটি, বিদ্যালয় মোট শিক্ষক 10 জন, মোট শিক্ষার্থী হচ্ছে 351 জন। এরপরে যে আপনি এখানে ডান পাশে আসলে দেখতে পাবেন যে বিস্তারিত, দেখুন বিস্তারিততে আপনি ক্লিক করবেন। এরপর আপনি যখন এই যে এখানে একটু নিচে আসবেন, নিচে আসলে এখানে আপনি দেখতে পারবেন যে বিদ্যালয়ের যাবতীয় তথ্য, প্রধান শিক্ষকের নাম, প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার। এরপর আপনি এখানে দেখবেন শিক্ষক 10 জন, শিক্ষার্থী 351 জন। আপনি মূল যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে এই যে এখানে, হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে অনুমোদিত শিক্ষক পদ, মোট কর্মরত শিক্ষকের পদ, অর্থাৎ অনুমোদিত আমার শিক্ষক পদ আছে 10টি, তাহলে কর্মরত আছে 10টি, অর্থাৎ এখানে শূন্য পদ নেই। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা শিক্ষক পদ সম্পর্কে জানতে চান, যদি আপনার অনলাইনে পদ শূন্য না করে, বাস্তবে হয়তো শূন্য কিন্তু অনলাইনে পদ শূন্য করে না, সেই ক্ষেত্রে এখানে আপনি শূন্য পদটা জানবেন না, আপনাকে অনলাইনে অবশ্যই শূন্য করতে হবে। আমি আর একটা বিদ্যালয় দেখাচ্ছি আপনাদেরকে, যে মনে করেন যে এখানে জেলা উপজেলা দিলাম। এরপরে যে আমি ইউনিয়নটা আমি দিয়ে দিচ্ছি, ইউনিয়ন মুসাফর দিলাম। আমি ফিল্টার করলাম। এরপর এখানে দেখা যাচ্ছে এই ইউনিয়নের মোট বিদ্যালয় আছে 60টি, মোট শিক্ষক আছে 43 জন, মোট শিক্ষার্থী আছে 702 জন। এরপরে যে নিচে যে আপনার বিদ্যালয়গুলোর নাম দেখাবে কোন কোন বিদ্যালয় আছে এই ইউনিয়নের মধ্যে। তো আমি এখানে সর্বশেষ বিদ্যালয়টা আমি দেখালাম, মনে করেন দক্ষিণ পূর্ব মুসাফর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এইখানে আপনি শূন্যপদ আছে কিনা এই জন্য বিস্তারিত ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে এখানে আসবেন, আসলে এখানে ওই যে প্রধান শিক্ষকের নাম দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে, এখানে শিক্ষক দেখাচ্ছে, শিক্ষার্থী দেখাচ্ছে। এই যে এখানে এবার আসুন, এইখানে দেখাচ্ছে মোট অনুমোদিত পদ 5টি, মোট কর্মরত শিক্ষক পদ 4টি, অর্থাৎ এখানে একটা শূন্যপদ আছে। তো এইভাবে নিচে আসলে আরও দেখতে পারবেন এখানে ভূমি আছে 2টি, ভবন আছে 2টি, কক্ষ আছে 7টি, টয়লেট আছে 2টি, ওয়াশ ব্লক নাই, পানীয় জলের ব্যবস্থা এখানে আছে 1টি। তো এইভাবে মূলত আপনারা বিদ্যালয়ের শূন্যপদের তালিকাগুলো জানতে পারবেন। এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।